হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দিস কিওয়ার্ড এবং অ্যারো সাইন সম্পর্কে জানবো। তো দিস কিওয়ার্ড কি এবং অ্যারো সাইন কি সেই সম্পর্কে জানার জন্য আমি একটা নতুন ফাইল ওপেন করে নিচ্ছি, যেটার নাম দিব হচ্ছে দিস কিওয়ার্ড আর হচ্ছে অ্যারো .cpp। ওকে, সো আমরা দিস কিওয়ার্ড এবং অ্যারো সাইন সম্পর্কে জানবো। সেটা জানার জন্য আমাদের কি করতে হবে, যে দিস কিওয়ার্ডটা কি সেটাকে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, সো এই জিনিসটা কিন্তু আমাদের ক্লাসে অ্যাপ্লাই হয়। ঠিক আছে, সো ক্লাসে অ্যাপ্লাই যদি হয়ে থাকে তাহলে আমরা আগের যে আমাদের কোড আছে সেই কোডটা আমরা নিয়ে আসতে পারি চাইলে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কনস্ট্রাক্টরে আমাদের যে কোডটা লিখেছিলাম সেটা আমরা নিয়ে আসি। ঠিক আছে, ওকে, সো এখন আমরা কি করব, দিস কিওয়ার্ডটা সম্পর্কে জানবো। দিস কিওয়ার্ডটা কি? ঠিক আছে, আচ্ছা, এখন এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমাদের যে কনস্ট্রাক্টর আছে, ঠিক আছে, এই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা বিভিন্ন ভ্যারিয়েবলগুলোকে আমরা শর্টকাটে লিখেছি। ঠিক আছে, আর রোলকে আর লিখছি, তারপর হচ্ছে আমরা ক্লাসকে সি লিখছি এবং হচ্ছে ডাবলকে জি লিখছি। তো এই কাজটা যদি আমরা এভাবে না করি, সাপোজ আমরা রোলকে লিখলাম হচ্ছে রোল, ঠিক আছে, তারপর হচ্ছে ক্লাসকে ডিরেক্ট ক্লাস লিখলাম, ঠিক আছে, এবং হচ্ছে ডাবলকে আমি কি করব, ডাবল মানে হচ্ছে জিপিএ কে আমি জিপিএ লিখলাম। ওকে, সো সেম জিনিস আমি এখানে যদি লিখে থাকি তাহলে তো আমার এখানেও লিখতে হবে, তাই না? রোল দেন ক্লাস দেন জিপিএ। ওকে, তো আমরা তো এই কোডটা তো আমাদের রান করছিল, তাই না? আগে তো সঠিকভাবে এটা চলছে এই কোডটা। সো সেম এই কোড যদি আমি এখন রান করি তাহলে দেখি কি হয়। আচ্ছা, তো এই কোডটা রান হয়েছে, কম্পাইল সাকসেসফুলি হয়েছে, কিন্তু কম্পাইল করার পর আমরা এখানে যে ভ্যালুগুলো দিছিলাম, অর্থাৎ আমরা কনস্ট্রাক্টর ইউজ করার পর সেই স্টুডেন্ট যে কনস্ট্রাক্টরটা আছে সেটাকে কল করে তার ভিতরে যে ভ্যালুগুলো আমরা দিছিলাম, আউটপুটে কি সেগুলো আসছে? আসে নাই, কিন্তু এগুলো কিন্তু গার্বেজ ভ্যালু আসছে। তো সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হয়েছে। এখন প্রবলেমটা কি? প্রবলেমটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, পাবলিক যে মানে অ্যাক্সেস মডিফায়ারের মধ্যে যে রোলটা আছে এবং হচ্ছে আমাদের কনস্ট্রাক্টরের যে রোল আছে, এই দুইটার কোন রোল আমরা কনস্ট্রাক্টর ভিতরে দিছি সেই জিনিসটা এই প্রোগ্রামটা বুঝতে পারতেছে না। আসলে এই রোলটা কি এই রোল নাকি এই রোলটা এই রোল? ঠিক আছে, মানে এখানে চারটা রোল একসাথে থাকার কারণে সে কোনটাকে কোথায় ইনপুট নিবে সে বুঝতে পারতেছে না। সো এই জন্য আমাদের এখানে দিস কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। আসলে আমাদেরকে কোডকে বুঝাইতে হবে যে আমাদের যে প্রথম রোলটা আছে সেই প্রথম রোলটা হচ্ছে আমাদের অ্যাক্সেস মডিফায়ার থেকে আসছে, এবং সেই অ্যাক্সেস মডিফায়ার থেকে যেই আমরা ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি, আমরা বলে দিচ্ছি যে কনস্ট্রাক্টরের ভিতরের যে আমাদের বিল্ট ইন ভ্যারিয়েবলটা সেইটা অ্যাক্সেস মডিফায়ারের যে ভ্যারিয়েবল তার ভ্যালুর সমান। অর্থাৎ এই প্রথম রোলটা অ্যাক্সেস মডিফায়ারের রোল এবং সেকেন্ড যে রোলটা সেটা কনস্ট্রাক্টরের প্যারামিটারের রোল। এইটা আমাদেরকে বুঝাতে হবে। ঠিক আছে, সেটা বোঝানোর জন্য আমি কি করব, আমাদেরকে আমরা পয়েন্টার ইউজ করতে হবে। ঠিক আছে, পয়েন্টার ইউজ করতে হবে। কেন? কারণ পয়েন্টার হচ্ছে একটা মেমোরি লোকেশন। সে করবে কি, যে মেমোরি লোকেশনে যাবে, অর্থাৎ আমি এই যে এই রোলটা যদি তার মেমোরি লোকেশন থাকে তখন সে বুঝতে পারবে যে এই রোলের মধ্যেই হচ্ছে আমাদের মানে ইনপুটটা থাকবে, মানে এটা যে মেমোরি অ্যাড্রেস সেটা তাকে আমাকে বুঝাইতে হবে। সো সেটা বোঝানোর প্রসেস কি? সেটা বোঝানোর প্রসেস হচ্ছে, যদি আমি এইখানে দিস লিখি, THIS, দিস লিখে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা দিসের আগে আমাদের একটা স্টার দিতে হবে এবং এই পাশে যদি আমরা ব্র্যাকেট দেই তাহলে আমরা এটা বুঝাই দিতে পারলাম যে এই রোলটা আসলে পাবলিকের যে অ্যাক্সেস মডিফায়ারের যে বিল্ট ইন ফাংশনগুলো আছে সেই রোলের একটা অংশ। ঠিক আছে,
সেম ভাবে আমাদের এই জিনিসটা যেটা আছে সেটা সবগুলোর ক্ষেত্রে আমাদের কাজ করবে, এখানেও কাজ করবে এবং হচ্ছে এখানে কাজ করবে, ঠিক আছে। সো এখন যদি আমরা দেখি যে আমাদের এই কোডটা কাজ করতেছে কিনা, ও বাই দ্য ওয়ে আমাদের অবশ্যই এখানে ডট ইউজ করতে হবে অফকোর্স, বিকজ ডট না ইউজ করলে আমি তো বুঝাইতে পারতেছি না যে আসলে এখানে কে কোনটা, তাই না। ওকে, সো দেওয়ার পর যদি এখন আমি এই কোডটাকে রান করি, তাহলে আমরা দেখতে পাবো যে সঠিকভাবে কিন্তু সব ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে 47, 45, 7, 4.225, ঠিক আছে। তো এখন দিস কিওয়ার্ড সম্পর্কে আমরা বুঝলাম, এটাও বুঝলাম যে এখানে আসলে আমাদেরকে দিস কিওয়ার্ডের মাধ্যমে যে পয়েন্টার থেকে সরাসরি অবজেক্টের এলিমেন্টটাকে যে আমাদের ডি রেফারেন্স করে পাইতে হবে, এই জিনিসটা আমরা বুঝলাম যে দিস কিওয়ার্ডের মাধ্যমে আমরা পয়েন্টার থেকে সরাসরি অবজেক্টটাকে পাইতে হলে আমাদেরকে ডি রেফারেন্স করতে হবে, ঠিক আছে। ওকে, তো এখানে আমি আরেকটা জিনিস বলছি, সেটা হচ্ছে দিস অ্যারো, মানে নিশ্চয়ই এখানে অন্য কিছু আরেকটা আছে, দিস অ্যারো। সো দিস অ্যারো জিনিসটা কি? দিস অ্যারো হচ্ছে জাস্ট কিছুই না, যে আমরা এটা যেভাবে লিখছি এটা এত কষ্ট করে না লিখে আমরা একটা অ্যারোর মাধ্যমেও এই কাজটাকে করতে পারি, ঠিক আছে। ঠিক আছে, আমরা এটা একটা অ্যারোর মাধ্যমেও করতে পারি। আমাদেরকে এভাবে না লিখে যদি অ্যারোটা দিই তাহলে হচ্ছে আমাদের এটা শর্টকাটে কাজ করবে, ঠিক আছে। দিস কিওয়ার্ড ইউজ করে যদি আমরা এই অ্যারোটা দিই তাহলে হচ্ছে আমাদের কাজ করবে। এখন যদি আমি আবারও কোডটাকে যদি রান করি, তাহলে যে কম্পাইল সাকসেসফুলি এবং আমরা আউটপুট সাকসেসফুলি দেখতে পাচ্ছি। তো আশা করি আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছি যে দিস কিওয়ার্ডটা কি এবং দিস অ্যারোটা কি। দিসটা আসলে কিছু না, সেটা হচ্ছে একটা পয়েন্টারের মাধ্যমে এটাকে আমাকে নির্দেশ করতে হবে যে এই অ্যাক্সেস মডিফায়ারের রোলই এটা, এটার সামনে স্টার দিয়ে এটাকে ডি রেফারেন্স করতে হবে যাতে আমরা আউটপুটটা দেখতে পাই। এবং সবশেষে হচ্ছে এই এত কষ্ট করে আমাদেরকে ব্র্যাকেট দিয়ে ভিতরে স্টার দিয়ে ডট দিয়ে লেখার থেকে আমরা এটা শর্টকাটে লিখতে পারি এই অ্যারো সাইনের মাধ্যমে। অ্যারোটাই হচ্ছে আমাদের দিস কিওয়ার্ডের সাথে মানে বেশি ইউজ করা হয়, ঠিক আছে।